সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আসছি একটা চাইনিজ কমলার বাগানে। এটা একটা মিশ্র বাগান। তো এখানে এসে আমি অনেক অভিভূত যে এই যে চাইনিজ কমলা যেটা আমরা বাজার থেকে কিনে খাই, বিশেষ করে পলির মাধ্যমে, আজকে সেই কমলা যখন আহ, আমি দেখতে পাচ্ছি যে আমার দেশেই চাষ হচ্ছে, তখন মনটা কিন্তু আনন্দে ভরে গেল। এই যে কমলা, এটা একদম চাইনিজ কমলার মতোই। তো এই কমলাটা হচ্ছে, আমি আগে আপনাদের গাছটা দেখাই। গাছটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কমলা এখানে কি পরিমাণ আছে। তারপর আমি অন্যান্য কথাগুলো বলি। আপনারা যারা এই কৃষি বা বাগান করার জন্য মনে স্থির করেছেন, তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলার আমার। সেটা হচ্ছে যে এই যে ডালটা দেখেন, কমলার জন্য নুয়ে পড়েছে। অসাধারণ, আলহামদুলিল্লাহ বলতেই হবে। এখানে এই কমলার গাছটার বয়স 3 বছর। এটা জাহাঙ্গীর আলম, উনি পেশায় একজন কলেজের লেকচারার। তো উনার কাছে উনি এইটাতে পরীক্ষামূলকভাবে এখানে এই কমলার কয়েকটা গাছ নিয়ে আসছেন। নিয়ে আসার পর আমের গাছের মাঝখানে এই কমলার গাছগুলো উনি লাগিয়েছেন। তো আমরা তার মুখ থেকে কিছু কথা অবশ্যই শুনবো যে উনি কেন এই কাজটা করলেন এবং বা এটার কি। তার আগে আমি আপনাদের এখানে আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে এই যে কমলা, একদম কমলা বলতে যা বোঝায়, এটা একদম সেই রকমই। সৌভাগ্যক্রমে আমি একটা কমলা খেয়েছি এখানে, আপনাদের সামনে খেতে পারিনি। তো এই কমলার যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এইটার বাজারে যেই কমলাগুলো পাওয়া যায় তার থেকে এই কমলার পার্থক্য আমার কাছে যেটা মনে হয়েছে যে এটার বীজগুলো একটু বেশি, এবং প্রতিটা কমলাতে 12 থেকে 13টা করে বীজ আছে। আর এই কমলা গাছের পরিচর্যা কিংবা কমলা গাছ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য আমরা জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে পাবো। এবং সাথে সাথে আপনারা যারা আছেন এখানে, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই কমেন্টসে আপনারা বলবেন। সেই ক্ষেত্রে আমি জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব। বিশেষ করে আপনাদের যদি চারার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি জাহাঙ্গীর ভাইকে এখানে আসতে বলছি। ভাই একটু প্লিজ সামনে আসেন তো। আচ্ছা, আসেন। উনি হচ্ছেন জাহাঙ্গীর ভাই, ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না। আমরা পেয়েছি সাইদুল ইসলাম। সাইদুল, আপনি বলেন যে কি অবস্থা, আপনি কি দেখলেন এখানে এসে আপনার আসসালামু অনুভূতি? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কমলা দেখে অভিভূত। আচ্ছা। এর আগে হয়তো আমার একটা দেখেছেন, বাগান দেখেছিলেন, ওটা আরও একটু বিগ সাইজ বড় জাতের কমলা ছিল। আর এটা আপনাদের ওই যে যেটা আমরা চাইনিজ কমলা নামে চিনি, হুম। জানি না আর সঠিক নাম কি। তো আমরা চাইনিজ কমলা যেহেতু বাজারে পাওয়া যায় ওই সেম দেখতে একই রকম, এই জন্য আমরা এটা চাইনিজ কমলাই বলতেছি। তো নামটা আমাদের কাছে ফ্যাক্টর নয়, ভুল কথা হলো যে আমার এখানে কমলা হচ্ছে এবং আমরা সেটা দেখতেছি এবং খেতে পারতেছি, এটা হলো বড় বিষয়। তো এখানে এসে যেটা আমার ভালো লাগলো, সুন্দর কালারের বিষয়টা সুন্দর লাগলো। আর আরেকটা বিষয় ভালো লাগছে আমার, সেটা হচ্ছে যে বাজারে আমরা যে ফলগুলো পাচ্ছি বা খাচ্ছি, আমরা জানি না সেটা কোথা থেকে আসতেছে, কতদিন ধরে আসতেছে, কিভাবে আসতেছে, কি থাকে তার মধ্যে আমরা জানি না, সেটাকে কিভাবে সংরক্ষণ করা হয়। কিন্তু এটা যে একদম ন্যাচারাল, একদম আমাদের গাছে আমাদের দ্বারাই চাষ হচ্ছে, আমাদের কৃষকের দ্বারাই চাষ হচ্ছে, তো আমি মনে করি যে সেটার থেকে অনেক বেশি নিরাপদ। আপনি এটা নিরাপত্তা মানে ফুড সেফটি, ফুডের বিষয়ে আপনি কথা বলছেন, এই তো। হ্যাঁ, তো এখানে যারা যদি কেউ এই কমলা চাষ করতে চায়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে সে কি মানে তার আহ, মানে তার লাভের অংশটা কেমন আসবে এখানে? না, লাভ যে হবে এটা তো আপনারা একদম গাছ দেখতে পাচ্ছেন, একটা গাছ না, এখানে অনেক গাছ আছে, আপনারা সব গাছেই দেখতে পারবেন। কেউ যদি সাক্ষাতে আসে দেখতে চায়, যারা বাগান করতে চায়, আমি তাদেরকে বলবো তারা আসে যেন ভিজিট করে সিদ্ধান্তটা নেয়। তা তো কারণ বটেই, আমরা তা তো হয়তো বটেই। অনেকে বলতে পারে যেহেতু মিডিয়ার
কল্যাণে যেমন অনেক কিছু মানুষ জানতে পারতেছে এবং এখান থেকে অনেকে প্রতারিত হচ্ছে। না, আমরা মিস কেউ ইউজ হয়, প্রতারিত হওয়ার- ইনফরমেশন মিস ইউজ আমরা- হলে তো হ্যাঁ। মানুষ প্রতারিত এখন হবে। সবাই তো আর ভালো মানুষ এটা আমি বলবো না, আমরা ধরে নিচ্ছি সবাই ভালো, তারপরে এর মধ্যে অনেক যেহেতু প্রতারণা হচ্ছে, তো আমরা বলবো যে আপনারা এই ধরনের প্রতারণার ফাঁদে যাতে না পড়েন, এই জন্য আমরা সরাসরি আপনাদেরকে আসতেই বলবো এখানে, যে বাগানগুলোতে আসবেন, আপনারা দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। তবে এখনো পর্যন্ত এই আমরা যে নতুন গাছের অবস্থায় যে ফল দেখতে পাচ্ছি বা যে এরকম দেখতে পাচ্ছি, তাতে যে এখানে মানে অন্যান্য ফসলের তুলনায় যে অনেক মানে লাভজনক একটা ফসল, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। এবং এটাতে এটার কি আসলে সমস্যা কি কি, এই গাছগুলোর কি কি ধরনের সমস্যা হতে পারে? এখানে গাছগুলাতে যেটা সমস্যা হয় মেনলি, সেটা হলো একটা গিনিং রোগ, যেটা ইন্টারন্যাশনাল, সেটা শুধু আমাদের দেশে হচ্ছে এটা ব্যাপারটা নয়, গোটা ওয়ার্ল্ড ওয়ে এই সমস্যাটার আছে। দুই হচ্ছে গামুসিস একটা রোগ আছে, কাণ্ড ফেটে আটা বের হয়। আর আপনার মাকড়ের আক্রমণটা একটু বেশি হয় বেশি পাতাতে হয়। যখন নতুন কুশি দেয়। হুম। তো সবগুলাই ট্রিটমেন্ট সম্ভব যদি আগাম কেউ প্রস্তুতি নেয়, এটা কন্টিনিউ পরিচর্যা করতে পারে। মানে যারা কৃষি উদ্যোক্তা হতে চাচ্ছে তাদেরকে তাদের এই বিষয়গুলো জানতে এই হবে। বিষয়গুলো জেনে তা এই বুঝে বিষয়গুলো তারপরে জেনে তারপর করতে হবে। তারপর কিছু আসতে পরিচর্যা হবে, গাছ তাই না? লাগার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, আমরা এই মুহূর্তে সবকিছু বলতেছি না, কারণ এটা হাতে কলমে শিকার ব্যাপার আছে। না, তা তো এখানে বটেই। এটা মানে ক্লাসরুম না যে এখানে কাউকে বলে দিলাম সে যে পরীক্ষা লিখবে, ব্যাপারটা এরকম না। এখানে বাস্তবে আসে তা মানে হাতে কলমে দেখে কাজটা করে নিতে হবে, বুঝতে হবে। ও আচ্ছা, কারণ যেহেতু জমির সব জায়গাতে একই রকম মানে না, উঁচু নিচু এই ধরনের ব্যাপার থাকে। জমির শ্রেণী 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 যেহেতু শ্রেণীর নানা একটা জায়গাতে নানা ব্যাপার রকম আছে। হয়, সে তো আমি বিষয়গুলো এই জানা সাইডটা দরকার। একটু দেখাই, এই যে দেখেন, এই যে কি সুন্দর একটা কমলা। তো এই যে এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের ল্যাবরেটরি বলা যায়। জাহাঙ্গীর ভাইয়ের এটা ছাড়াও অনেক প্রায় 15 বিঘা একটা কমলার বাগান আছে, ওইটাতে আমরা যাইনি, এটাতে ল্যাবরেটরি হিসাবেই সে রাখছে এই বাগানটা। মানে এখানে যে এই বাগানটা আরেকটা যেটা আছে, কথা এখানে আমি শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো যারা এটা করতে চায় তারা সংশ্লিষ্ট যে উপজেলা কৃষি অফিস আছে, সেখানে সর্বপ্রথম তাদের কাছ থেকে আগে জমির শ্রেণী বিষয় জানা নাই, কোন অঞ্চলের জমি, পিএইচটা কোন অঞ্চলের মানে কোন এলাকার মাটিগুলা কি ধরনের মাটি, সেখানে মাটিতে কি ধরনের গুণাবলী আছে, এটা তারা প্রথমে ওখান থেকে কালেক্ট করবেন, তাদের কাছ থেকে পরামর্শ করে দেন তারপরে কৃষকের সঙ্গে তারা যেন যোগাযোগ করে। তা তো বটেই, তা তো বটেই। এটা না করলে তো হবে না আসলে। কৃষিটা এখন বৈজ্ঞানিক কৃষি হয়ে গেছে, এটা আমরা সবাই জানি যে বিজ্ঞান ভিত্তিক সব কিছুই এখন হয়। আর কিছুদিন পর ওই লাঙল গরু এই ধরনের কৃষির থেকে আমরা এখন যন্ত্রচালিত কৃষিতে চলে আসছে সব কিছুই। এবং আমরা এই বাগানটা এসে যেটা আমার কাছে মনে হচ্ছে বারবার, যে আসলে ভাই তো কলেজের একজন সম্মানিত আহ, শিক্ষক কলেজের উনি, তো উনি এই সময়ের মধ্য দিয়েও যদি এটা পারেন, শখের বসে উনি এটা করছেন, যদিও উনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন না, তারপরও আমি ঠিকানাটা বলে দিই যে এটা নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর গ্রাম, এবং উনি কৃষ্ণপুর কলেজের সম্মানিত আহ, শিক্ষক। সুতরাং আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এই বিষয়ে যদি কোনো কথা আপনাদের জেনে থাকে তাহলে আমি ফোন নম্বর উনার দিয়ে দিব, আপনারা সরাসরি উনার সঙ্গে কথা বলতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সঙ্গে আবার কথা হবে। তবে আমাদের যে ভিডিওগুলো যাচ্ছে সেগুলো অথেন্টিক, এবং এখানে কাউকে ইন্সপায়ার্ড করার মতো না, আমরা শুধু দৃশ্যটা তুলে ধরি যেন যে আছে যে এইটা বাংলাদেশে সম্ভব। এখানে কাউকে ইন্সপিরেশনাল হয়ে যদি আপনারা আসেন তাহলে আলহামদুলিল্লাহ। তবে সব কিছুর মধ্যে একটা ভালো বা খারাপ দিক তো থাকবেই, সব কিছু বিবেচনা করে তবেই আপনারা কৃষিতে আসবেন, এতটুকু বিশ্বাস আমাদের আছে। এই গাছটাও দেখান, অনেক না না, বলবে যে গাছ একটা তো গাছই অনেক, দেখান। না, গাছ অনেক আছে। যারা এখানে গাছ দেখানো বা বিশাল বড় বাগান বিষয়টা এটা না, একটা দেখলেই ভাতের হাঁড়ির একটা ভাত যেমন চেক করলেই বোঝা যায়, তেমনি বিষয়টা এইরকম। এই যে, আর এটা তো ডিসেম্বর মাসে এটা রাইপিং এর টাইম, সুতরাং এখন ডিসেম্বর মাস আজকে এখনও আসেনি, আজকে হয়তো 1 তারিখ, কিন্তু দেখা যাবে যে 15 তারিখ পর্যন্ত, 15 তারিখের পর যদি এটাতে আসে। আর মিষ্টতার বিষয়টা হচ্ছে যে স্বাদ আর মিষ্টতা বলতে কিন্তু আমরা একই বুঝে ফেলি, কিন্তু আসলে বারবার ওই বিষয়টা আমি বলছি যে আসলে দুটো বিষয় আলাদা আলাদা। তো এই হচ্ছে আমাদের কমলার বাগান। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভালো থাকবেন, এবং আবারও বলছি যে যদি আপনাদের কোনো কিছু জানবার থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমার কমেন্টস সেকশানে লিখবেন, আমি উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। ধন্যবাদ।